প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারু পাঠ থেকে কবিতা পঞ্চম অধ্যায় আসমানি এর ৮২ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আসমানি কবিতার বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৪টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৪টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। বুকের কখান হাড় কিসের সাক্ষী দেয়? অনাহারের, অসুস্থতার, কান্নার, উপহাসের। সঠিক উত্তর ক, অনাহারের। ২। আসমানের মুখে হাসি নেই কেন? ছেঁড়া জামার কারণে, দারিদ্র্যের কারণে, ঘর নড়বড়ে বলে, অসুস্থ বলে। সঠিক উত্তর খ, দারিদ্র্যের কারণে। ৩। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। মিষ্টি মেয়ে ময়না হাসি আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশেহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি আনন্দ আজ মলিন। ৩। উদ্দীপকের ময়না ও আসমানি কবিতায় আসমানির মিল রয়েছে ১ পরিণতিতে, ২ বিবেচনায়, ৩ স্বজন হারানোতে। কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ক ১ ও ২। ৪। উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে? প্রকৃতি, দারিদ্র্য, দায়িত্ব, হতাশা। সঠিক উত্তর খ, দারিদ্র্য। এই ছিল পাঠ্য বইয়ের ৪টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৫। ভেন্না পাতা দিয়ে কি করে? গরিব মানুষ এ গাছের পাতা রান্না করে খায়। গরিব মানুষ এ গাছের পাতা ওষুধ হিসেবে ব্যবহার করে। গরিব মানুষ এ গাছের পাতা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে। উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ, গরিব মানুষ এ গাছের পাতা ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করে। ৭। ৬। নিতুই অর্থ কি? নিত্য, প্রতিদিন, রোজ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। বরণের অর্থ কি? গায়ের, হাতের, পায়ের, রঙের। সঠিক উত্তর ঘ, রঙের। ৮। বাস অর্থ কি? বাড়ি, বাসস্থান, পোশাক, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, পোশাক। অনাহারে অর্থ কি? অভুক্ত থাকা, অভুক্ত রাখা, আহার করা, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ক, অভুক্ত থাকা। ১০। আসমানি কবিতা কোনটি প্রকাশ পেয়েছে? শিশুর প্রতি মমতা, পরার্থে আত্মত্যাগের মূল্য, জন্মভূমির প্রতি অনুরাগ, প্রকৃতির প্রতি ভালোবাসা। সঠিক উত্তর ক, শিশুর প্রতি মমতা। ১১। আসমানি কবিতা পড়ে আমাদের কোনটি বোঝা উচিত? মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। প্রকৃতির প্রতিটি উপাদানে গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রতিটি মানুষ সমমর্যাদা সম্পন্ন। সমাজের মানুষের জন্য আমাদের কিছু করার আছে। সঠিক উত্তর ঘ, সমাজের মানুষের জন্য আমাদের কিছু করার আছে। ১২। আসমানির বাড়ির আশেপাশের অবস্থা কেমন? পরিষ্কার, ভালো, নোংরা, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, নোংরা। ১৩। আসমানিদের গায়ের বরণ কেন উপহাস করছে? নোংরা ময়লাযুক্ত কাপড় থাকায়, শত ছেঁড়া ও তালিযুক্ত কাপড় থাকায়, কাপড়ের রং কালো থাকায়, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর খ, শত ছেঁড়া ও তালিযুক্ত কাপড় থাকায়। ১৪। আসমানি কবিতায় লেখকের কোন মনোভাব ফুটে উঠেছে? সমাজের সাম্প্রদায়িক অনুভূতি, সামাজিক জীবনাচরণের অনুভূতি, সমাজের রাজনৈতিক অনুভূতি, সমাজের অবহেলিত মানুষের প্রতি মমতাময় অনুভূতি। সঠিক উত্তর ঘ, সমাজের অবহেলিত মানুষের প্রতি মমতাময় অনুভূতি।
15 সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার এর অর্থ আসমানীদের অসুস্থতার কথা, আসমানীদের পেটের সমস্যার কথা, আসমানীদের অভুক্ত অবস্থার কথা, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, আসমানীদের অভুক্ত অবস্থার কথা। 16 আসমানী কবিতায় পেটটি ভরে কারা খেতে পায় না? আসমানীরা, শিশুরা, মহিলারা, রোগীরা। সঠিক উত্তর ক, আসমানীরা। 17 আসমানীদের ঘর দেখতে কেমন? জ্যামিতিক ত্রিভুজের মতো, গোয়াল ঘরের মতো, ব্যাঙের ছাতার মতো, পাখির বাসার মতো। সঠিক উত্তর ঘ, পাখির বাসার মতো। 18 আসমানী কবিতা পাঠের উদ্দেশ্য মানুষের প্রতি সহানুভূতি জাগ্রত করা, মানুষের প্রতি সামাজিক দায়বোধ জাগ্রত করা, মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর গ, মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা। 19 জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন 1902, 1903, 1904, 1905 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ, 1903 খ্রিস্টাব্দে। এবং সর্বশেষ 20 জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন 1974, 1975, 1976, 1977 সালে। সঠিক উত্তর 1976 সালে। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।